আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দশম শ্রেণীর জীবনবিজ্ঞানের দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য চ্যাপ্টার ওয়াইজ সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো চলো দেখে নিই তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য প্রয়োজনীয় জীবনবিজ্ঞানের প্রশ্নগুলো কী কী। চলো দেখে যে তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষা তার যে সবচেয়ে প্রয়োজনীয় প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমি একের পর এক তোমাদের দেখাচ্ছি। শর্ট কোশ্চেনগুলো তোমাদের অবশ্যই উত্তর করে দেওয়া আছে এবং ব্রড কোশ্চেন যেগুলো প্রয়োজনীয় রয়েছে সেগুলো সঙ্গে দেওয়া আছে, সেগুলো অবশ্যই তোমরা কিন্তু করে রাখবে তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষার জন্য। দেখে নাও প্রশ্নগুলো এক এক করে দেওয়া আছে। যৌন জননের একক কী, গ্যামেট, পুং গ্যামেট ও স্ত্রী গ্যামেটের মিলনকে কী বলা হয়, রয়েছে তোমার পত্রাশয়ী মুকুল কোন উদ্ভিদে দেখা যায়, ডিপ্লয়েড দশা নিউক্লিয়াসের ক্রোমোজোমের সংখ্যা কত রয়েছে দেখে নেবে। তারপরে উদ্ভিদের ডিম্বাণু কোথায় থাকে। পরের প্রশ্ন, দুটি স্বপরাগী উদ্ভিদের নাম লেখো। ইতর পরাগযোগ কোন কোন উদ্ভিদে দেখা যায়। বায়ু পরাগী দুটি উদ্ভিদের নাম লেখো। রয়েছে নিষেকের পর ডিম্বাশয় কিসে এবং ডিম্বক কিসে পরিণত হয়। বয়স সন্ধিকালের বয়সসীমা কত করবে। দুটি যৌন হরমোনের নাম লেখো। এটা তিনটেই আমি লিখে দিয়েছি যেগুলো আছে। আর তারপর দেখো জনন কাকে বলে, জননের গুরুত্ব লেখো। যৌন এবং অযৌন জননের পার্থক্য। পুনরুৎপাদন কাকে বলে, ইহা কাদের ঘটে। রয়েছে তোমার যৌনক্রম কাকে বলে। ফার্নের যৌনক্রম চিত্রের সাহায্যে দেখা, খুব খুব গুরুত্বপূর্ণ করে করবে। স্বপরাগ ও ইতর পরাগ যোগ কাকে বলে, তাদের দুটি সুবিধা অসুবিধা লেখো। করবে মানব বিকাশের বিভিন্ন দশাগুলি উল্লেখ করে দুটি দশা পরিচয় দাও। অবশ্য শৈশব আর বয়ঃসন্ধিটা ভালো করে রাখো বা বার্ধক্যটা করে রাখলেও ভালো হয়। ওকে, তারপর দেখো এরপর দেখো তোমরা করবে বংশগতি থেকে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো দেখে না এক এক করে তোমাদের দেখিয়ে দিচ্ছি সব। বংশগতিবিদ্যার জনককে, মানুষের ওয়াই ক্রোমোজোমে জিনের সংখ্যা কত, বংশগতির গঠন ও গত কার্যগত এককের নাম কি। অবশ্যই করে রাখবে এপ্রিজেনোতে ফিনোটাইপ অনুপাত কত আর জিনোটাইপ অনুপাত কত। মানুষের দেহে ডিপ্লয়েড ক্রোমোজোমের সংখ্যা কত। তোমরা করবে যৌন ক্রোমোজোম কয় প্রকার ও কী কী। স্ত্রী দেহে যৌন ক্রোমোজোমের প্রকৃতি কীরূপ। করবে পুরুষ দেহে যৌন ক্রোমোজোম কী প্রকৃতির হয়। করবে একটি প্রকরণের উদাহরণ দাও। করে রাখবে তোমরা অবশ্যই মেন্ডেলের নির্বাচিত মটর গাছ মোট কত জোড়া বৈশিষ্ট্য ছিল। মেন্ডেলের সূত্র দুটোর নাম কি। এরপর একের পর এক দেখে না ওয়াই, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল আর জিনোটাইপ যুক্ত মটর গাছের থেকে কত রকমের গ্যামেট উৎপাদন হয়। সপুষ্পক উদ্ভিদের শস্যের প্রকৃতি কীরূপ। করে রাখবে কোন মৌমাছি ওয়াগাল নৃত্য করতে সক্ষম। এই যে প্রশ্নগুলো তোমাদের একের পর এক দিচ্ছি, মনে রাখবে এই প্রশ্নগুলো তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে বেছে নেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ মাত্র কয়েকটি প্রশ্ন। এই প্রশ্নগুলো যদি তোমরা ভালোভাবে করে নাও তাহলে আশা করি এরপর আর কোনো সমস্যা হবে না। তো অবশ্যই তোমরা এগুলোকে ভালো করে খাতায় নোট ডাউন করো। খাতায় নোট ডাউন করে এগুলো অবশ্যই তোমরা দেখে রাখো তোমাদের পরীক্ষার জন্য। দেখো একে একে তোমাদের ব্রড কোশ্চেনও সব দেখিয়ে দিচ্ছি। এই প্রশ্নগুলোকে অবশ্যই তোমরা কিন্তু দেখে রাখবে। বিয়ের দাগে ব্রড কোশ্চেন দেওয়া আছে, সংজ্ঞা আছে। তারপর মেন্ডেল তার পরীক্ষার জন্য কেন মটর গাছকে নির্বাচন করেছিলেন। লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকা লেখো। হিমোফিলিয়ার কারণ ও লক্ষণ কী। থ্যালাসেমিয়া প্রতিরোধের জেনেটিক কাউন্সেলিংয়ের ভূমিকাটা অবশ্যই করে রাখবে। এরপর তোমাদের দেখে নাও অভিব্যক্তি অভিযোজন থেকে যে শর্ট কোশ্চেনগুলো করতে হবে দেওয়া আছে দেখে নাও। অভিব্যক্তি কথার অর্থ, কার মতবাদকে রাসায়নিক বিবর্তনবাদ বলা হয়। কোয়াসার্ভেট মতবাদের প্রবক্তাকে। প্রথম কোষ কোথায় সৃষ্টি হয়েছিল। ফিলোসফি জিওলজি গ্রন্থের লেখককে। করে রাখবে অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচুরাল সিলেকশনসের লেখকে। অস্তিত্বের জন্য সংগ্রাম কটি পর্যায়ে ঘটে। মানুষের একটি নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখো। ভেনাস হৃৎপিণ্ড কাদের দেখা যায়। করবে অস্তিত্বের জন্য সংগ্রাম কার মতবাদ। করবে মৌমাছি ওয়াগাল নৃত্য দেখতে কেমন। করে রাখবে প্রাণের উৎপত্তিতে কোন যৌগটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। পায়রা বায়ুথলিতে কটি এয়ার স্যাক থাকে। কুমিরের হৃৎপিণ্ডে কটা প্রকোষ্ঠ থাকে। একটি জেরোফাইট উদ্ভিদের নাম লেখো। মিউটেশন তত্ত্বের প্রবক্তাকে। এগুলো হলো শর্ট কোশ্চেন এবং এর থেকে কয়েকটা সংজ্ঞাও দেওয়া আছে, একের পরে দেখে নাও। আর করে রাখবে মৌমাছির ওয়াগাল নৃত্যের পরিচয় দাও। তো এই কটা যে প্রশ্ন তোমাদের দিলাম, তোমাদের বলে রাখি অবশ্যই এই প্রশ্নগুলোকে অবশ্যই তোমাদের করতে হবে। আর করার পর তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট এবং বলতে হবে তারপর টেস্ট এবং ফাইনালের ক্ষেত্রেও তোমাদের 2024-এর মাধ্যমিক ক্ষেত্রে এই প্রশ্নগুলো খুব খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই এগুলোকে অবশ্যই প্রস্তুত করে রাখো যাতে কোনো সমস্যা না হয়। আর পারলে অবশ্যই তোমার বন্ধু বান্ধবের মাঝে এটা শেয়ার করবে এবং অবশ্যই লাইক করে রাখবে। আর যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই বলবো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের বিভিন্ন সাবজেক্টের ইম্পর্টেন্ট কোশ্চেন আমি আনতে থাকবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটাকে দেখার জন্য। পরে দেখা হচ্ছে।